আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই মূলাধার চক্র মনুষ্য দেহের আধার স্বরূপ, তাই একে মূলাধার পদম বলে। এর মধ্যে পৃথিবী তত্ত্বের প্রাধান্য আছে, তাই মূলাধার পদমের ধ্যান করলে গদ্য পদ্যের লেখন শক্তি, বাক শক্তি আর আরোগ্যাদির প্রাপ্তি হয়। দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, যা লিঙ্গের মূল স্থানে অবস্থিত। এতে বরুণ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে ভক্তি, আরোগ্য আর প্রভুত্বের সিদ্ধি প্রাপ্তি হয়। তৃতীয় মণিপুর চক্র, যা নাভিদেশে অবস্থিত। এতে অগ্নিতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে আরোগ্য, ঐশ্বর্য এবং জগতের পালন আর বিনাশ করার শক্তি প্রাপ্তি হতে পারে। চতুর্থ পদম 12 পাংখুরি সহ অনাহত চক্র, যা হৃদয় মণ্ডলে বিদ্যমান। এতে বায়ুতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে অনিমাদি সিদ্ধির প্রাপ্তি হয়। পঞ্চম বিশুদ্ধ চক্র, যা কণ্ঠে বিদ্যমান। এই পদম 16 ভাগে বিভক্ত, আর এতে আকাশ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে মনুষ্য জরা আর মৃত্যু পাশের পীড়া থেকে মুক্ত হতে পারে। ষষ্ঠ আজ্ঞাচক্র, যা ভুরুর মধ্যে অবস্থিত। এই পদম কেবল 2 ভাগে বিভক্ত। এই দুইয়ের মধ্যে এক গোলাকৃত ওঙ্কার স্বরূপ জ্যোতি সদা জ্বলতে থাকে। এর ত্রিকোণ মণ্ডলে ব্রহ্মা, বিষ্ণু আর শিবের নিবাস। এই আজ্ঞাচক্রের ওপর জরা, পিঙ্গলা আর সুষুম্পা এই 3 নারীর মিলনের স্থান। বাস্তবে এই ত্রিবেণী তীর্থ। এই স্থানে বায়ুক্রিয়ার অন্ত হয়ে যায়, আর এখান থেকেই ওঙ্কার তত্ত্ব প্রারম্ভ হয়। দিব্যনাদেরও এই স্থান। এই স্থানে সাধকের যে জ্যোতির দর্শন হয়, তা বাস্তবে তার আপন জীবাত্মারই প্রতিবিম্ব। ধ্যানের দ্বারা এই পদমে দিব্যজ্যোতির দর্শন প্রাপ্তির পর যোগের পরম ফলপ্রাপ্তি হয়। সেই যোগী প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এরপরে সপ্তম চক্র, সহস্রার চক্র। 1000 ভাগে বিভক্ত এই পদম ব্রহ্মরন্ধ্রের ওপর মহাশূন্যে অবস্থিত। এই সহস্রদল কমলের কর্ণিকার মধ্যে এক শক্তিমণ্ডল আছে। এর মধ্যে এক তেজবিন্দু বিদ্যমান, যার প্রকাশ কোটি কোটি সূর্যের চেয়েও অধিক প্রকাশময়। এই প্রকাশবিন্দুই অজ্ঞানীর অন্ধকারকে নাশ করে এমন সূর্যস্বরূপ পরমাত্মা। একই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক ভিন্ন ভিন্ন নামে আবাহন করে। সাধনার বলে এই প্রকাশবিন্দু দর্শন করাকেই ব্রহ্ম সাক্ষাৎকার বলে। এর অতিরিক্ত আরো কিছু সূক্ষ্ম শক্তি কেন্দ্র আছে, কিন্তু আমি তোমাদের কেবল মুখ্য কেন্দ্রদের বিবরণ সংক্ষেপে বললাম।